I think just to first take a moment about Minneapolis, it is horrific. আমাদের দেশের মানুষের আমেরিকার আজকের ঘটনা নিয়ে এত বেশি আলোড়িত হওয়ার আদৌ কেন প্রয়োজন আছে? শ্বেতাঙ্গরাও আজকে এই বিক্ষোভে, এই অভিবাসীদের বিক্ষোভে তারা সহমত হয়ে তারা বেশি বেশি করে নেমে পড়েছেন। আমেরিকার জনবিক্ষোভ কিন্তু কার্যত দাবানলের মতো বিভিন্ন শহরে এখন ছড়িয়ে পড়ছে। এর মধ্যে একটি বড় ঘটনা ঘটেছে। Alec Petty was murdered. We need to fight back. I think just to first take a moment about Minneapolis, it is horrific what we have seen there. And I think that there are too many Americans who are being asked to not believe their own eyes, not believe their own ears, not believe their own realities. And people want to hear the truth. They want to see the truth. And that's why I described that as a murder, because there's no other way to watch that video and come to a different conclusion. And we know that the fear that so many are living with in Minneapolis, it's a fear that New Yorkers are also living with, a fear of being terrorized. And I will do everything in my power to ensure that we do not see that take place in New York City. And I've also said clearly to the president that these ICE raids, they are cruel, they are inhumane, they do nothing to serve the interests. নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আমেরিকার জনবিক্ষোভ কিন্তু কার্যত দাবানলের মতো বিভিন্ন শহরে এখন ছড়িয়ে পড়ছে। এর মধ্যে একটি বড় ঘটনা ঘটেছে যেটা নিয়ে আজকে আমাদের এই আলোচনা। সেটা হচ্ছে যে আমেরিকার এই বিক্ষোভ দমন করার জন্য পুলিশ যেরকম নির্যাতন এবং দমনমূলক ব্যবস্থা নিয়েছিল তা কিন্তু অব্যাহত আছে, এবং আরো একজনকে পুলিশ প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে মেরে ফেলেছে। যে ব্যক্তিকে মেরেছে ৩৭ বছরের একটি যুবক, তার নামে অ্যালেক্স পেটি। তিনি আইসিইউর নার্সিং কর্মী, এবং সেই মৃত্যুর পরে এই বিক্ষোভ কিন্তু দমানো তো যায়নি, আরো বেশি কিন্তু ছড়িয়ে পড়তে শুরু করেছে। এর আগে এই মিনিয়াপলিসেই পুলিশ গুলি চালিয়ে রাস্তার মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রেনে গুডস, একজন শ্বেতাঙ্গিনী মহিলা, 2 সন্তানের মা, তাকে গুলি করে মেরেছিল। তার প্রতিবাদে বিক্ষোভ, এবং সেই বিক্ষোভের মধ্যে এ নিয়ে কিন্তু দুজনকে একইভাবে রাস্তায় গুলি করে মারা হলো। এটা আমেরিকার সমাজে কিন্তু বড় প্রভাব তৈরি করেছে। এর মধ্যেই আমেরিকার দুজন প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিন্টন এর তীব্র সমালোচনা করেছেন, এবং টিম ওয়ালস, যিনি এখন মিনিয়াপলিসের গভর্নর, তিনি একটি বিবৃতি দিয়েছেন। তিনি প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে আপনি কোন দিকে, আপনি একজন ক্ষমতাশালী শাসকের সাথে যে ভয় দেখাতে পারে, হুমকি দিতে পারে এবং নিজের নাগরিকদের উপর গুলি চালিয়ে তাদের হত্যা করতে পারে, নাকি আপনি এই যে আইসিইউ নার্সিং কর্মী তার পক্ষে? আপনাকে ডিসিশন নিতে হবে। আমেরিকার অবস্থা এখন এরকম জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু ট্রাম্প সরকার এটাকে নিয়ন্ত্রণ করার কোন রকম উদ্যোগী হয়নি। গ্রেগ ববিনা, যিনি বর্ডার পেট্রোল কমান্ডার, তিনি বলেছেন যে পুলিশের কাজে যদি কেউ বাধা দেয় তার এই অবস্থাই করা হবে। আমরা এই সমস্ত বিষয়টি নিয়ে কেন এটা হচ্ছে এবং আমেরিকার সাম্প্রতিক পরিস্থিতি কি, এইটা জানার চেষ্টা করব নিউ ইয়র্ক প্রবাসী অধ্যাপক, সমাজকর্মী এবং লেখক ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। পার্থবাবু এখন এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন, তিনি সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। পার্থবাবু, আপনাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত। আপনাকে আপনার কাছে পুরো ঘটনাটা বিবৃত করলাম, কিন্তু তার ভেতরের বিশ্লেষণ কি চলছে আমেরিকায় সেটা আপনি আমাদের দর্শকদের এবার জানাবেন। পার্থবাবু। নমস্কার, আমি এখন উত্তরবঙ্গে আছি, কিন্তু আপনার ডাকে সাড়া না দিয়ে পারলাম না। এবং আমি উত্তরবঙ্গেই থাকি, আর নিউ ইয়র্কেই থাকি, আর কলকাতাতেই থাকি, যেখানেই থাকি না কেন, যে ঘটনাগুলো ঘটে চলেছে আমেরিকায় এবং ভারতে, সেগুলোর সঙ্গে ভীষণভাবে মানসিকভাবে যুক্ত না থেকে পারি না। কারণ যে ভয়াবহ অবস্থা চলছে এবং দুটোর মধ্যে যে অদ্ভুত মিল, সেই মিলটার কথা আমি বারবার করে মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। কারণ
মানুষ কে সেই জিনিসটা বিগ মিডিয়া ঠিক মতন পরিষ্কার করে বলছে না যে কেন আমাদের দেশের মানুষের আমেরিকার আজকের ঘটনা নিয়ে এত বেশি আলোড়িত হওয়ার আদৌ কেন প্রয়োজন আছে। কারণ আমাকে অনেক সময় অনেকে নানা রকম বিরূপ মন্তব্য করেন, অশ্লীল বর্বর অসভ্য মন্তব্যের কথা একেবারেই বলছি না। যারা ভদ্র মন্তব্য করেন তারাও অনেকে বলেন যে আমেরিকার কথা জেনে আমার কি লাভ হবে। আপনি বা বলেন যে আপনি আমেরিকায় আছে, আমেরিকায় থাকুন, এখানকার ব্যাপার বহু নিয়ে বেশি দর্শক কথা কিন্তু বলবেন না। কমেন্ট বক্সে আপনার কথা শুনতে চান, এবং আমেরিকার আগের যে এপিসোডটা আমরা করেছি তাতে প্রচুর কমেন্ট এসছে যে আমরা আরো জানতে চাই বলে। সেই জন্যই আমি ইনফ্যাক্ট আপনার সঙ্গে আরো যোগাযোগ করছি। আমেরিকাতে আমেরিকাতে এখন একটা ত্রাসের রাজত্ব চলছে। আহ, এবং যেভাবে নিরীহ মানুষকে এই আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের মিলিটারি তারা যেভাবে গুলি চালিয়ে প্রকাশ্য দিবালোকে রাস্তায় সবার সামনে মেরে ফেলছে, তার সঙ্গে 1930-এর দশকের জার্মানিতে হিটলারের গেস্টাপো বাহিনী যেভাবে গুলি চালিয়ে নিরীহ মানুষকে মেরে ফেলতো, তার একটা আশ্চর্য মিল লক্ষ্য করা যাচ্ছে। এবং সেটা এত আমাদের আতঙ্ক সৃষ্টি করছে মানুষের মনে, যে আমেরিকার মানুষরাই কিভাবে রাস্তায় নেমে পড়েছে, এবং যেসব মানুষ একসময় ট্রাম্পকে সমর্থন করেছে তারা পর্যন্ত আজকে একেবারে ভয়ঙ্কর রকম আতঙ্কিত আহ, আহ, এবং ক্রুদ্ধ। এবং তারা বারবার করে বলছে যে এরকম জিনিস আমরা আমেরিকাতে কখনো আমরা দেখিনি। আমাদের আহ, সারা জীবন আমেরিকায় কেটেছে, আমরা এখানে জন্মেছি, আমরা অনেক রকম অত্যাচারী শাসক দেখেছি, আমরা আমেরিকার যুদ্ধের ব্যবসা দেখেছি, আমরা আমেরিকার জাতি বৈষম্য দেখেছি, কৃষ্ণাঙ্গদের ওপরে পুলিশের নির্যাতন আমরা দেখেছি, সবকিছুই আমরা দেখেছি। কিন্তু এইভাবে কেবলমাত্র রাজনৈতিক বিরোধিতা করার জন্য নিরস্ত্র মানুষদেরকে প্রকাশ্য রাস্তায় এরকমভাবে গুলি চালিয়ে মেরে ফেলা, এবং সেগুলো নিয়ে আবার আম, আহ, একটা আর কি আগ্রাসী মনোভাব যে আমরা যা করেছি বেশ করেছি, এরকম ধরনের পুলিশের কাজে বাধা দিলে তাদেরকে এরকমভাবেই মরতে হবে, বা পুলিশকে বাধা দেওয়া হচ্ছে বলেই তারা গুলি চালাতে বাধ্য হয়েছে, বা এরা সব সন্ত্রাসী। ঠিক আমাদের দেশে যেরকম টুকরে টুকরে গ্যাং, দেশদ্রোহী, আরবান নকশাল ইত্যাদি বলে বিরোধীদেরকে চিহ্নিত করা হচ্ছে, এবং যেভাবে বিশেষ করে গরিব মানুষদেরকে, দলিতদেরকে, মুসলমানদেরকে যেরকমভাবে অত্যাচারের শিকার হতে হচ্ছে আমাদের দেশে, হ্যাঁ, ওই দেশেও এখন তার সেই নগ্ন রূপটা মানুষ চোখের সামনে দেখতে পাচ্ছে। এবং মানুষ বুঝতে পারছে যে এই ট্রাম্পের জমানা, এই মোদির জমানা, এদের মধ্যে আসলে কোনো বিন্দু মাত্র পার্থক্য নেই। এরা সবাই ফ্যাসিস্ট। আমি একেবারে প্রকাশ্যে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আমি আরএসএস এর সঙ্গে দীর্ঘ 20 বছর মেলামেশা করেছি ঘনিষ্ঠভাবে, আমি তাদের নেতা ছিলাম। আমি 40 বছর আগে আরএসএস ছেড়ে দিয়ে বেরিয়ে চলে এসেছি এবং তাদের বিরুদ্ধে একটানা কাজ করে যাচ্ছি। তার প্রধান কারণ হচ্ছে যে আরএসএস, যারা বিজেপিকে চালায়, তারা একটা ফ্যাসিস্ট সংগঠন। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, ভারতের সংবিধানে বিশ্বাস করে না, ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করে না, তারা অত্যাচারের রাজনীতি, হিংসার রাজনীতি, ঘৃণার রাজনীতিতে বিশ্বাস করে। এইটা হচ্ছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি আজকের, এবং আমাদের দেশের এই বিজেপি এবং আরএসএস, তাদের মধ্যে যে মিল, সেটা আমি বারবার করে মানুষকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। আমাকে কেউ টাকা দেয়নি, আমাকে কেউ কোনো রকম পুরস্কার দিচ্ছে না, আমার কোনো রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি কেবলমাত্র বিবেকের তাড়নায় একজন ভারতীয়, একজন বাঙালি হিসেবে আমি এই কথাগুলো বলে যাচ্ছি, যাতে মানুষ বুঝতে পারে যে আসলে কি বর্বরতা চলেছে দেশে দেশে। আমেরিকাতে এই মুহূর্তে একটা বিশাল জনজাগরণ হচ্ছে। অ্যালেক্স প্রেটিকে যেভাবে প্রকাশ্য দিবালোকে রাস্তায় খুন করা হয়েছে, তার ভিডিও চোখের সামনে এসেছে, এবং সেটা দেখে আমাদের মানে গায়ে রক্ত জল হয়ে যায়। তার আগে রিনে গুডের মতন একজন মা, 3 সন্তানের মা, 37 বছরের নার্স, তাকে গুলি করে মেরে ফেলেছিল। তার কয়েকদিন পরে এই অ্যালেক্স প্রেটি, আরেকজন আইসিইউ এর নার্স, তাকে একজন ভদ্রলোক 37 বছরের শ্বেতাঙ্গ, তাকে চোখের সামনে গুলি করে মেরে ফেলা হলো। এবং মানুষ জেগে উঠছে, মানুষ সারা আমেরিকাতে একেবারে রাস্তায় নেমে পড়েছে। এবং আমেরিকাতে বুঝতে হবে যে আমেরিকায় কিন্তু এখন ভয়ঙ্কর শীত। আমরা এখন যেখানে আমরা থাকি নিউ ইয়র্কে, সেখানে বিশাল তুষারপাত হয়েছে এবং রাস্তাঘাট সমস্ত ঢেকে আছে। মিনিয়াপোলিস, যেটা মিনেসোটার রাজধানী, সেখানে ভয়াবহ ঠান্ডা, কানাডার বর্ডারে, এবং উত্তরাঞ্চলে সমস্ত জায়গায় এখন তুষারে আবৃত। তার মধ্যেও লক্ষ লক্ষ মানুষ সেই হাড় কাঁপানো শীতের মধ্যে রাস্তায় নেমে এসে তারা এই ট্রাম্পের অত্যাচারী শাসকের বিরুদ্ধে, শাসনযন্ত্রের বিরুদ্ধে তারা
বিক্ষোভ জানাচ্ছে। এবং ওই যে আপনি যে বভিন যার কথা বললেন, সে বোধহয় কালকে শেষ পর্যন্ত কবি না। চাপে পড়ে হ্যাঁ, বোধহয় সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। আপনি একটু ভালো করে হ্যাঁ, দেখে নেবেন। মানে হ্যাঁ, সাংঘাতিক অবস্থা চলছে, সাংঘাতিক অবস্থা চলছে। এবং আমি যেটা বারবার করে বলে আসার চেষ্টা করছি এতকাল ধরে, যে আসল আমেরিকার চেহারাটা কি। ট্রাম্পের সময় যেটা আমরা দেখছি সেটা হচ্ছে আমেরিকার যে আসল অত্যাচারী শাসনযন্ত্র, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, যারা কেবলমাত্র ধনিক শ্রেণীর প্রতিনিধিত্ব করে, যারা পুলিশ লেলিয়ে দেয়, যারা যুদ্ধ বাঁধিয়ে দেয়, যারা দেশে দেশে এই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণ করার মতো এরকম একটা নির্লজ্জ বর্বরতার কাজ করে, এই কাজগুলো কিন্তু আমেরিকার প্রশাসন দীর্ঘকাল ধরে করে আসছে, যার বিরুদ্ধে আমার গুরু নোম চমস্কি চিরকাল কথা বলে এসছেন। মিডিয়া যেভাবে মানুষের মগজ ধোলাই করেছে, মিথ্যে কথা মানুষকে বলেছে, তার কথা আমরা বারবার বারবার করে বলে আসছি। আমার বইতে আমেরিকা স্বপ্নপুরী না হত্যাপুরী, যেটা ভিরাসাত বার করেছে, তাতে আমি দীর্ঘ আলোচনা করেছি রেফারেন্স সহ, যে আমেরিকা কিভাবে ড্রাগের ব্যবসা করছে, কিভাবে মানুষ মারছে, কিভাবে যুদ্ধের ব্যবসা করছে, কিভাবে সেক্স ইন্ডাস্ট্রি আমেরিকাতে রমরম করে চলছে, কিভাবে বর্ণবৈষম্য, কিভাবে মানুষের হাতে হাতে বন্দুক, সমস্ত কিছু জাঙ্ক ফুড, সমস্ত কিছুর বিরুদ্ধে আমি মানুষকে সতর্ক করে দেওয়ার চেষ্টা করছি। মানুষ বুঝতে পারে না, কিন্তু আজকে যেহেতু মিডিয়াতে একটু আধটু এই সমস্ত অত্যাচারের খবরগুলো দিনের আলোতে নিরস্ত্র মানুষকে খুন করে মেরে ফেলার খবরগুলো বাইরে আসছে, কিছু কিছু মানুষ নড়ে চড়ে বসছে। কিন্তু আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে, যে এটাই হচ্ছে আমেরিকার শাসনযন্ত্রের আসল চেহারা, যেটা মিডিয়া লুকিয়ে রাখার চেষ্টা করেছে, হলিউড বলিউড লুকিয়ে রাখার চেষ্টা করেছে, কিন্তু আজকে সেটা নগ্নভাবে মানুষের চোখের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। কেন আমাদের এবং অর্থনৈতিক সংকট, মানুষ অর্থনৈতিক সংকটে আমেরিকায় জর্জরিত, কেউ জানে না। আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ দারিদ্র পীড়িত, খেতে পায় না, অসুস্থ, অশিক্ষিত মানুষ রাস্তায় পড়ে থাকে, গাছতলায় পড়ে থাকে, পাইপের মধ্যে পড়ে থাকে। আমাদের বাড়ির নিচে, আমি আপনাকে একটা অনুষ্ঠানে বলেছিলাম, আমাদের বাড়ির নিচে রাস্তার উপরে ফেব্রুয়ারি মাসের শীতে একটা লোক আশ্রয় নিয়েছিল। এইভাবে মানুষ বেঁচে আছে। তাদেরকে এই জোর জবরদস্তি করে মিথ্যে কথা বলে প্রশাসন বছরের পর বছর, দশকের পর দশক তারা যে কাজগুলো করে গেছে, আজকে এই ট্রাম্পের সময় সেই কাজগুলো খুব উলঙ্গ হয়ে গেছে, নগ্ন হয়ে গেছে, এবং মানুষ নড়ে চড়ে বসছে। মানুষ বুঝতে পারছে যে আসল আমেরিকা, সাধারণ মানুষ খুব ভালো, কিন্তু সিস্টেম, যেটা আমেরিকার সিস্টেম, কি ভয়ঙ্কর জনবিরোধী, কি ভয়ঙ্কর অত্যাচারী, কি ভয়ঙ্কর আগ্রাসী। এবং এই মডেলের শাসনটা আমাদের দেশের ওপর এই মোদী প্রশাসন জোর করে আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমেরিকা সম্বন্ধে আজকে আমাদের জানা এত বেশি দরকার। এবার তো একটা খুব সুন্দর কথা বললেন, কিন্তু তার সঙ্গে একটা জিনিস আমাদের আরেকটুখানি যদি আপনি বিশ্লেষণ করেন, আমরা দেখলাম যে এই দুজন বিক্ষোভকারীকে যেভাবে রাস্তায় প্রকাশ্যে গুলি করে মারা হলো, সেটা তো সত্যি গায়ে কাটা দেওয়ার মতো। কিন্তু এই দুজন বিক্ষোভকারী, সেটা রেনে গুডস এবং তারপরে সাম্প্রতিককালে যে অ্যালেক্স প্রিটি, এরা দুজনেই শ্বেতাঙ্গ। এবং আমরা আমরা জানি যে ওখানে যে ট্রাম্পের সমর্থক, যারা মাগা সমর্থক, তারা শ্বেতাঙ্গ এবং এর মধ্যে একটা ভাগাভাগি করার, একটা বর্ণ বৈষম্য করার চেষ্টা করছিল। এবং সেখানে অভিবাসী মানেই তারা প্রায় অশ্বেতাঙ্গ বেশিরভাগ, ভারতীয়, বাংলাদেশি, পাকিস্তান থেকে যাওয়া বা অন্যান্য দেশ থেকে, তারা তাদের গায়ের রং এদের এদের মতো নয়, সেই ভাগাভাগিটা করার চেষ্টা করছিল। এইখানে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা শ্বেতাঙ্গ। এই বিষয়টাকে যদি আপনি কিভাবে বিশ্লেষণ করেন, তাহলে কি শ্বেতাঙ্গরাও আজকে এই বিক্ষোভে, এই অভিবাসীদের বিক্ষোভে তারা সহমত হয়ে তারা বেশি বেশি করে নেমে পড়েছেন? না না, আমেরিকাতে শ্বেতাঙ্গদের মধ্যে লক্ষ 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 মানুষ আছে যারা চিরকাল ইমিগ্রেশনের পক্ষে কথা বলে এসেছেন। তারা দেখিয়েছেন যে ইমিগ্রেশন আমেরিকা কিভাবে শক্তিশালী করেছে। আমেরিকা তো ইমিগ্রেন্টদের দেশ। আমেরিকার কি আছে, আমেরিকা ইজ এ ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। আমেরিকাতে ইউরোপ থেকে, ইংল্যান্ড থেকে প্রধানত গিয়েছিল, তারপরে ইউরোপের বিভিন্ন দেশ থেকে, সমস্ত জায়গা থেকে, পোল্যান্ড থেকে, রাশিয়া থেকে, চেকোস্লোভাকিয়া থেকে, হাঙ্গেরি থেকে, জার্মানি থেকে, সারা পৃথিবী থেকে। আমরা তো ভারতীয় উপমহাদেশের মানুষ, আমরা তো আমেরিকাতে বহুকাল পড়ে গেছি। তার আগে 100 বছর ধরে আমেরিকাতে ইমিগ্রেশন হয়েছে, এবং ইমিগ্রেন্টদেরকে চিরকাল আমেরিকার যে যাদেরকে বলা হয় মূলস্রোত, যারা আমেরিকার সাধারণ নেটিভ আমেরিকানদেরকে মানে পঙ্গপালের মতন, পোকার মতন মেরে ফেলে, অসুখ ছড়িয়ে দিয়ে, গুলি করে মেরে ফেলে, তাদের জায়গা জমি জবরদখল করে আমেরিকাতে সভ্যতা, তারা নতুন সভ্যতা, আমেরিকান সভ্যতা সৃষ্টি করেছিল। তারা যখন অন্য ইমিগ্রেন্টরা আমেরিকাতে আসতে শুরু করলো, বিশেষ করে ইটালিয়ান ইমিগ্রেন্ট এবং আইরিশ ইমিগ্রেন্টরা যখন আমেরিকাতে আসতে শুরু করলো, তখন তারা তাদের সঙ্গে পোকামাকড়ের মতো আচরণ করেছে। হোটেলে, রেস্টুরেন্টে দরজায় লেখা থাকতো নো ইটালিয়ান, নো আইরিশ অ্যান্ড নো ডগস অ্যালাউড।
এইরকম ভাবে আমেরিকা করেছে প্রথমে, আমরা তো বহু পরে গেছি। এখন আমেরিকাতে যে ইসলামোফোবিয়া দেখা যাচ্ছে, বা মেক্সিকান ইমিগ্রেন্টদের বিরুদ্ধে, বাদামি চামড়ার ইমিগ্রেন্টদের বিরুদ্ধে যে ভয়ঙ্কর জাতিবিদ্বেষ এই ট্রাম্পের মাগার দল যারা সৃষ্টি করেছে, তারা চিরকাল আমেরিকাতে তারা বর্ণবৈষম্যবাদের ওপর প্রতিষ্ঠিত ছিল, আধিপত্যবাদের ওপর প্রতিষ্ঠিত ছিল। কিন্তু আমেরিকাতে তার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ শ্বেতাঙ্গ মানুষ তারা যুদ্ধের বিরুদ্ধে, বর্ণবৈষম্যের বিরুদ্ধে, নারী বিদ্বেষের বিরুদ্ধে, পুলিশি অত্যাচারের বিরুদ্ধে, বন্দুকবাজির বিরুদ্ধে তারা রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে, এবং আমরা তাদের সঙ্গে দীর্ঘকাল ধরে একসঙ্গে কাজ করেছি। আর আরেকটা কথা আমি এই প্রসঙ্গে বলছি, যেটা বলা খুব দরকার, সেটা হচ্ছে যে প্রকাশ্য রাস্তায় গুলি চালিয়ে যদি শ্বেতাঙ্গদেরকে এরকমভাবে খুন করা যেতে পারে, তাহলে যে ইমিগ্রেন্টদেরকে ধরে নিয়ে জেলে পুরে রেখেছে, যাদের কথা কেউ বলছে না, যাদের কথা কেউ জানতে পারছে না, তাদের ওপর কি সাংঘাতিক অত্যাচার চলছে সেটা আবার ভেবে দেখুন। সেখানে যে কত মানুষকে খুন করা হয়েছে, কত মানুষকে ওষুধ খাইয়ে মেরে ফেলা হয়েছে, কত মানুষকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে, তার কথা আমরা কেউ জানি না। আজকে আমেরিকাতে সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সংখ্যক মানুষ আমেরিকাতে জেলে বন্দি আছে, কেউ জানে না। এদিকে বলা হচ্ছে আমেরিকা হচ্ছে ল্যান্ড অফ দ্য ফ্রি, এর থেকে মিথ্যে কথা আর নেই। সারা পৃথিবীতে যত মানুষ, সব দেশ মিলিয়ে জেলে বন্দি আছে, শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে তার 1/4 বেশি মানুষ জেলে বন্দি আছে, তাদেরকে দিয়ে কৃতদাসের মতন কাজ করি নেওয়া হচ্ছে। এই হচ্ছে আমেরিকার সিস্টেমের আসল চেহারা। আজকে আমাদের দেশে যে প্রাইভেট জেল দেখছেন, আসামে দেখছেন, অন্যান্য জায়গায় ডিটেনশন সেন্টার দেখছেন, এগুলো সব এই আমেরিকা এবং ইসরায়েলের মডেলে সেগুলো তৈরি করা হয়েছে। এই কারণে আমেরিকার প্রশাসন সম্পর্কে, ইসরায়েল সম্পর্কে আমাদের দেশের মানুষের এত বেশি করে জানার দরকার আছে। আমি আপনাকে শেষ একটা প্রশ্ন করব, তারপরে আপনি এখন ব্যস্তও আছেন। আমি শেষ আপনাকে প্রশ্ন করব, যখন ট্রাম্প ক্ষমতায় আসেন, তখন তিনি এমন পরিবেশ তৈরি করেছিলেন যাতে বলা হচ্ছিল যে আমেরিকার যারা আসল অধিবাসী, শ্বেতাঙ্গ যারা মূলত যারা মাগা, তারা খাতরে মে হ্যায়, এবং তাদের সমস্ত কিছু ছিনিয়ে নিচ্ছে এই সমস্ত ইমিগ্রান্টসরা বাইরে থেকে এসে। আজকে ঠিক দেখা যাচ্ছে যে শ্বেতাঙ্গরাই তার খতরে মেয়ে হয়, বদলে তারাই ট্রাম্পের হাতে নিগৃহীত, নির্যাতিত, এবং তাদের হত্যা করা হচ্ছে। এই এই যে এই বিষয়টার সঙ্গে কি আপনি আমাদের দেশের কোথাও মিল খুঁজে পাচ্ছেন? যে আমাদের এখানে যেখানে যেভাবে বলা হয়েছিল এখানকার সংখ্যালঘুরা আমাদের সংখ্যাগুরুদের কাছে খতরে তাদের ফেলেছে, এখন এই মুহূর্তে উত্তরপ্রদেশে শঙ্করাচার্য, হিন্দু ধর্মের একজন তিনি বিক্ষোভ করছেন, তার উপর নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ। গতকাল থেকে শুরু হয়েছে বৃন্দাবনের সাধুদের, আপনি জানেন বৃন্দাবনের সাধুরা গোস্বামী সম্প্রদায়, তারা যোগী সরকারের বিরুদ্ধে তারা বিক্ষোভ দেখাচ্ছেন সেখানে, এবং সমস্ত ভারতেই কিন্তু এখন শঙ্করাচার্যরা একজোট হয়েছেন, এবং তারা মনে করছেন যে এই সরকার হিন্দু বিরোধী। তো এই দুটোর মধ্যে কি একটা, আমি একজন হিন্দু হিসেবে আমি একদম 100% হিন্দু। আমি স্বামী বিবেকানন্দের ভক্ত, আমি রামকৃষ্ণ পরমহংসদেবের ভক্ত। আমি বলছি আজকে এই মোদি, এই RSS এবং এই বিজেপি, এই অমিত শাহ, এদের জন্য আজকে আমাদের হিন্দু ধর্ম সারা পৃথিবীতে একেবারে একটা চরম একটা অসম্মানজনক অবস্থার মধ্যে আছে। এই হিন্দুত্ববাদীরা, এই সাভারকার, গোলওয়ালকার, এই অমিত শাহ, মোহন ভাগবতের হিন্দুত্ব কোনো হিন্দু ধর্মই নয়। আমি এটা জোর দিয়ে বলছি, এটা কোনো হিন্দু ধর্মই নয়। এরা হিন্দু ধর্মকে ধ্বংস করে দিচ্ছে, হিন্দু ধর্মের অসম্মান করছে, অপমান করছে। আমাদের হিন্দু ধর্মকে সারা পৃথিবীর মানুষের কাছে ধুলায় একেবারে লুটিয়ে যাচ্ছে আমাদের সম্মান। এই হিন্দু খাতরে মে হ্যায় আর আমেরিকাতে হোয়াইটস আর ইন ডেঞ্জার, এই দুটো একেবারে এক রকমের স্লোগান, এবং দুটোই সর্বৈব মিথ্যা। আজকে একটু রাখছি, আপনি কিছু মনে করবেন না, পরে আবার আপনার সঙ্গে অনেক কথা ধন্যবাদ, বলবো। অনেক ধন্যবাদ পার্থবাবু, আপনার মূল্যবান সময় আপনি দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং যারা এই অনুষ্ঠান দেখলেন তাদের সবাইকে অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন, এবং সেই সঙ্গে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বিলটি চালু করে রাখবেন, যাতে এরকম অনুষ্ঠান আমরা আরো চালিয়ে দিতে পারি। সবাইকে নমস্কার।